আজকে ফটোশপের যে কাজটি আমরা দেখব সেটি হচ্ছে মূলত স্ক্রিনে দেখানো কাজ অনুযায়ী, অর্থাৎ এটা হচ্ছে পূর্বের ছবি এবং হচ্ছে পরের ছবিটিকে আমরা ঠিক এরকম এডিট করব। তো এই ছবির বর্তমান যে অবস্থা রয়েছে এটাকে যদি ফ্রেশ করতে চাই, আরও ভালো করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে প্রথমেই আমরা একটি কাজ করি, সেটি হচ্ছে আমাদের যে ছবির লেয়ারটি এখানে আছে একে আমরা আনলক করে নিই। এখানে ডাবল ক্লিক করছি, ওকে লেখাটি ক্লিক করার পর এখানে আমরা আনলক করে নিচ্ছি। কন্ট্রোল প্রেস করে জে প্রেস করব, তাহলে এটা কপি হয়ে যাবে। কন্ট্রোল জেতে হচ্ছে কপি, কন্ট্রোল জেতে প্রেস করে আমরা কপি করে নিলাম। এরপর কপি করা যে লেয়ারটি আছে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্রথমের দিকে ক্লিক করছি ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার থেকে এখান থেকে আমরা গুসিয়ান ব্লারে ক্লিক করব। তো এখান থেকে গুসিয়ান ব্লারে ক্লিক করার পর পার্সেন্টেজ এখান থেকে একটু কমিয়ে নিচ্ছি, আমরা ছবিটি ফুল স্ক্রিন দেখতে যাচ্ছি এখানে। এবং হচ্ছে এখানে রেডিয়াস দেওয়া আছে 30, আপনাদের ওখানে কম বেশি থাকতে পারে। তো আমি এখান থেকে রেডিয়াস করে রাখছি, এখান থেকে আমি রেডিয়াস দিয়ে দিচ্ছি 25। দেন ওকে লেখাতে ক্লিক করলাম। আমাদের এখানে যে ছবিটি ছিল সেই ছবিটি মূলত ব্লার হয়ে গেছে। এবং হচ্ছে প্রথমে যে আমাদের এখানে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে ড্র্যাগ করে ধরে আমরা নিচের দিকে নামবো। প্রথমে 1 নম্বর লেয়ারটিতে ক্লিক করে রাখবো, ক্লিক করে রাখার পর প্রথমের দিকেই আমরা 1 নম্বর লেয়ারটিতে সিলেক্ট রাখছি, অ্যাড মার্কস লেখাতে ক্লিক করে নেব। আর এখানে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার একটু মনে রাখতে হবে। ফরগ্রাউন্ড কালার উপরের দিকে থাকবে ব্ল্যাক এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এখানে থাকবে মূলত হোয়াইট। এরপর আমরা ব্রাশ টুল সিলেক্ট করব, ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে সিলেক্ট করছি, আমরা ব্রাশের যে সাইজটি রয়েছে এটা সিলেক্ট করছি। এবং হার্ডনেস আপনারা এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন, আপনারা হার্ডনেস যে কোনোটা রাখতে পারেন। আমি এখান থেকে হার্ডনেস 10 রাখছি। এবং অপাসিটি এখান থেকে সিলেক্ট করব 25 এবং হচ্ছে আমরা ফ্লো সিলেক্ট করব এখান থেকে 30। আমি ফ্লো এখান থেকে 30 করে দিচ্ছি এবং হচ্ছে অপাসিটি আমি করে দিলাম 25। এরপরের কাজ হচ্ছে যে এই যে ছবিটি আছে একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর আমাদের যে ব্রাশের সাইজটি রয়েছে এই ব্রাশের সাইজটিকে একটু ছোট বড় করে নেওয়ার পর আমাদের এই স্ক্রিনটা, আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এই স্ক্রিনটাতে কোথায় কোথায় একটু এলোমেলো আছে সেটাকে আমরা শুধু এইভাবে ড্র্যাগ করে নেব। মাউসের বাম বাটন প্রেস করে আমরা ধীরে ধীরে এই ছবিটাকে ড্র্যাগ করে নেব। তাহলে দেখতে পাচ্ছেন যে খুব সহজেই মূলত স্ক্রিনটা স্মুথ হচ্ছে। তো ফটো রিটাচিং করার জন্য ঠিক আমরা এই ওয়েটি ব্যবহার করতে পারি, এই ওয়ে ব্যবহার করে খুব সহজেই আমরা ফটো রিটাচিং করতে পারি। তো আমি একটু এখানে ফাস্ট ফরওয়ার্ড করে আমি একটু ফাস্টলি এই কাজটি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে ছবিটি মোটামুটি অনেকটাই সুন্দর হয়ে গেছে এবং এর আগে যে ক্ষতগুলো ছিল সেই ক্ষতগুলো খুব সহজেই আমরা রিমুভ করতে পেরেছি। তো খুব সহজেই আপনারা ছবি যদি রিটাচিং করতে চান তাহলে এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই আপনারা ছবির যে ক্ষতগুলো আছে সেই ক্ষতগুলো আরও স্মুথলি ঠিক করতে পারবেন। এবং পূর্বে যেভাবে ছিল এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। এবং এছাড়াও আরও অনেক ওয়েতে এই কাজটি করা যায়। তো আমরা ধীরে ধীরে আরও অন্যান্য কাজগুলো দেখে নেব। অন্যান্য টিউটোরিয়ালগুলোতে আমরা দেখব আরও কত ওয়েতে এই টাইপের কাজ করা যায়।